ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিভি স্যার। 7 তারিখেই রেজাল্ট বার হয়েছে। এটা রেজাল্ট না রেজাল্ট নামে পরিহাস, সেটা প্রত্যেক পরীক্ষার্থী হারে হারে টের পাচ্ছে। তবুও আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় প্রতিশ্রুতি রাখা হয়েছে যে রেজাল্ট 7 তারিখে বের হবে, তাই বের হয়েছে। কারো মনে কোনো খুশি নেই, না চাকরিহারা যোগ্য পরীক্ষার্থী না ফ্রেশার্স, কাদের মনেও কিন্তু খুশি নেই। কেউ 50+ স্কোর করেছে, কেউ 58, 59, 55, কিন্তু কারো মনে কোনো খুশি নেই। কেউ নিশ্চিত নয় যে সে ডাক পাবে। সেজন্য প্রত্যেকেই একটা চাপা উৎকণ্ঠা বা বলা চলে চাপে রয়েছে। নতুন নতুন যে আপডেট এই 7 তারিখ থেকে আজ 9 তারিখ এই দুদিনে উঠে এসেছে, সেটা হচ্ছে সবার আগে যেটা ফাইনাল অ্যান্সার কি। ফাইনাল অ্যান্সার কি কিন্তু সবাই ডাউনলোড করতে পেরেছে এবং সবাই দেখতে পেরেছে। এইটাতে যা দেখা যাচ্ছে, কিছু কিছু সাবজেক্টে, যেমন বিশেষ করে হিস্ট্রি, 4টেতে সবাইকে নাম্বার দেওয়া হচ্ছে। এখানে দুটো কথা ইউজ হচ্ছে, মার্কস টু অল আর মার্কস অন অ্যাটেম্পট। তো মার্কস টু অল মানে প্রত্যেকেই নাম্বার পাবে, সে অ্যাটেম্পট করলেও নাম্বার পাবে, না করলেও নাম্বার পাবে। অর্থাৎ যে 3টিতে মার্কস টু অল দেওয়া হচ্ছে, সেই 3টি কিন্তু বলা চলে 57 নাম্বারের পরীক্ষা, 60 কিন্তু নয়। কারণ অলরেডি সকলে 3 পেয়ে যাচ্ছে, যারাই পরীক্ষায় বসেছে প্রত্যেকে 3 পাচ্ছে। তাই মার্কস টু অল হওয়া মানে সেই সাবজেক্টে কিন্তু এক্সাম বলা চলে 57-এর ওপরে। তাই কাট অফ কিন্তু ওই সাবজেক্টে বেড়ে যাওয়ার চান্স। যেমন হিস্ট্রি, ভূগোলে, সংস্কৃতে, কেমিস্ট্রিতে দেখতেই পাচ্ছেন যে কেমিস্ট্রিতে আমি কিছু কিছু অ্যান্সার কি তুলছি, কিন্তু সবাই যেহেতু দেখে নিয়েছেন তাই নতুন করে দেওয়ার কিচ্ছু নেই। তবু এই সমস্ত সাবজেক্ট এছাড়াও আরও সংস্কৃতে যেমন 3টে বললাম, এছাড়া আরও সমস্ত সাবজেক্টে কিন্তু মার্কস টু অল করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু ওই কোশ্চেনগুলো বলা চলে পরীক্ষা থেকে বাদ। এমন কিছু কিছু রয়েছে, যেমন ভূগোল সাবজেক্টে ফাইনাল অ্যান্সার কিতে 3টে ভুল রয়েছে, একদম 3টে ভুল রয়েছে। এটা কিন্তু অনেকেরই মত, বিশেষজ্ঞদের মত যে 3টে ভুল রয়েছে। তাই এসএসসি কোন বিশেষজ্ঞদের দিয়ে কাজ করিয়েছে বা খাতা চেক করিয়েছে, এটা সত্যি ভাবার উইথ ডিউ রেসপেক্ট এটা বলতে বাধ্য হচ্ছি যে বিশেষজ্ঞরা কারা ছিলেন, যাতে এরকম মার্কস টু অল, যেখানে 2টো সঠিক অপশান আছে অথচ মার্কস টু অল দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা ওই 2টো সঠিক উত্তর দিয়েছেন তাদের সাথে কিন্তু অন্যায় করা হলো। এইভাবে কিন্তু কেসের রাস্তা খুলে দেওয়া হলো, যেটা গত কয়েক প্রাইমারি কোশ্চেনে ইচ্ছে করে ভুল কোশ্চেন দিয়ে কেসের রাস্তা খুলে দেওয়া, সেটা এখানেও ইচ্ছে করে ফাইনাল অ্যান্সার কিতে ভুল দিয়ে দেওয়া হচ্ছে না। তো এই প্রশ্ন কিন্তু সবার মনেই কিন্তু থাকছে, এবং যে সমস্ত ভালো পরীক্ষার্থীরা ওই ট্রিকি কোশ্চেনে তারা যে 2টি অপশান সঠিক, সে 2টি অপশানের মধ্যে চুজ করে এসেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অন্যায় হয়ে গেল। এইগুলো কাদের জন্য করা হচ্ছে বা কোন অভিসন্ধি লুকিয়ে আছে, এটা কিন্তু সত্যি ভাববার। তবুও এটা বলবো, যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে, ভূগোলের ক্ষেত্রে বিশেষ করে, যে ঠিক উত্তর হয়েছে তার অথচ ভুল দেওয়া হয়েছে, সেইগুলো জন্য কিন্তু নতুনভাবে এসএসসির কাছে জানানোর কিচ্ছু নেই। কারণ বলেই দেওয়া হয়েছিল ফাইনাল অ্যান্সার কির পরে আর কোনো চ্যালেঞ্জ করা যাবে না। তো এই চ্যালেঞ্জ এখানেও কিন্তু 100 টাকা পার কোশ্চেন চ্যালেঞ্জ, মানে বুঝতেই পারছেন কত টাকা এসএসসির অ্যাকাউন্টে ঢুকেছে, এটাও কিন্তু ভাববার। তো নতুন করে কোনো চ্যালেঞ্জ করা যাবে না, তাই একটাই রাস্তা, কেসের রাস্তা। অবশ্যই যাদের মনে হয়েছে যে এই কোশ্চেনটা ভুল, তো তারা উকিলদের সাথে, উকিলবাবুদের সাথে যোগাযোগ করে অবশ্যই কেসের দিকে যেতে পারেন। তো কেস হলে কেস চলতে থাকবে, এবং এই যে প্রসেস, এই প্রসেসেও কিন্তু প্রভাব পড়বে। তবুও বলবো, যে সমস্ত পরীক্ষার্থীরা এই কোশ্চেনগুলো তারা সঠিক করেছেন মনে হচ্ছে অথচ ভুল দিয়েছেন, তারা অবশ্যই কেসের রাস্তা দেখতে পারেন। আর নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কাট অফ কী হতে চলেছে। কাট অফ কী হতে চলেছে এটা কিন্তু অবশ্যই নির্ভর করবে কেসের উপর। এই কেস 12 তারিখ যে শুনানি রয়েছে তার উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করতে চলেছে। বিশেষ করে যেহেতু 17 তারিখ থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বলে দেওয়া হয়েছে, তাই 12 তারিখ রাতের মধ্যেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের
লিস্ট আসতে চলেছে, এটা একদম শিওর। যদি ওই দিন শুনানি কমপ্লিট হয়ে যায়, আশা করি হয়ে যাবে, সেই ভাবেই কিন্তু লিস্টেড হয়েছে কেস। তো ওই দিন সব পক্ষকেই কোশ্চেন করা হবে এবং সেই অনুযায়ী কেস যদি 10 নাম্বার দেওয়ার পক্ষে, অর্থাৎ আগে যোগ হওয়ার পক্ষে যায়, 10 নাম্বার যদি আগে যোগ হয় তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাট অফ কিন্তু আমাদের 80 নাম্বারের মধ্যে হতে চলেছে। আর একটা জিনিস, যে এই যে 80 নাম্বার 60 + 10 + 10, এই 80 নাম্বারের মধ্যে যখন কাট অফ হবে তখন কিন্তু ফ্রেশার্সরা পিছিয়ে পড়বে, এটা একদম হতেই চলেছে অবশ্যম্ভাবী। তো কেমন যেতে চলেছে কাট অফটা একটা আইডিয়া তবুও বলে রাখি, যেহেতু কিছু কোশ্চেন মার্কস টু অল কিছু সাবজেক্টের করে দেওয়ার ফলে সেই সমস্ত সাবজেক্টের কিন্তু কাট অফ কিন্তু আরও হাই হয়ে গেল। তবুও যারা যারা উৎকণ্ঠায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, কিছু কিছু সাবজেক্ট, বিশেষ করে বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, এই 3টে সাবজেক্টের কাট অফ কিন্তু খুব হাই যেতে চলেছে এবং প্রেডিক্ট করা সত্যি মুশকিল। আমি শুধুমাত্র ইউআরের ক্ষেত্রে কাট অফটা বলছি, বাকি প্রত্যেকে 1-2 করে ফিমেল 1 কমাবেন এবং বাকি সব কিছুতেই ক্যাটাগরি ওয়াইজ 1-2 করে কমিয়ে নেবেন, বা আগের আমার কাট অফ ভিডিও দেওয়া রয়েছে তার সাথে তুলনা করতে পারেন। 60 থেকে 65 যদি 80-র মধ্যে হয়, ম্যাক্সিমাম সাবজেক্টের ইউআরের কাট অফ কিন্তু 60 থেকে 65, অর্থাৎ যারা 50+ পাচ্ছে তারাই কিন্তু একমাত্র সুযোগ পেতে চলেছে। যারা 50+ পাচ্ছে তারাই সুযোগ পেতে চলেছে এবং কিছু কিছু সাবজেক্ট, যেটা বলে দিলাম, 65+ও যেতে পারে, যেমন ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, এই 3টে সাবজেক্টে জেনারেল কাট অফ কিন্তু 65+ কিন্তু হতে চলেছে। কিছু কিছু সাবজেক্টের যেমন সায়েন্সের সাবজেক্টগুলো, এগুলোর কাট অফ হয়তো, যেটা আমি বলছি 60-60-এর থেকে 2 কমতে পারে, কিন্তু বাকি সমস্ত সাবজেক্ট প্রায় একই। কিছু সাবজেক্ট আরও রয়েছে, যেমন কমার্স সেকশনের যে সাবজেক্টগুলো, তাদের কাট অফ কিন্তু একটু কম যাবে। তো ইউআর তারা 55 ধরে নিয়ে যেতে পারো। আর এর বিপক্ষে যেটা হচ্ছে, যদি কেসে বিপরীত হয়, এবারে কেসে বিপরীত অর্থাৎ যদি 10 নাম্বারটা বলা হয় যে মেরিট লিস্টের সাথে যোগ হবে, এরকম রায় যদি আসে, তবে কিন্তু চাকরিহারা যোগ্য প্রার্থীরা কিন্তু অনেকেই এই প্রসেস থেকে বাদ চলে যাবেন। এটা একটা ধারণা, এবং যে সমস্ত নাম্বার পেয়েছেন আগেরও ডেটা এবং এখন মডেল অ্যান্সার কি বেরোনোর পরেও বিভিন্ন ডেটা পাচ্ছি, তো সেই হিসাবে বলা চলে কিছু যোগ্য চাকরিহারা প্রার্থী কিন্তু এই প্রসেস থেকে বাদ পড়ে যাবেন যদি পরে যোগ হয়, এবং অবশ্যই কিছু ফ্রেশার্সরা উঠে আসবেন, তারা ইন্টারভিউতে চান্স পাবেন। তো সেই জন্য সেক্ষেত্রে কাট অফটা কিন্তু 70 আউট অফ 70 যখন হবে, তখন কিন্তু কাট অফ 50 to 55 বা 52 to 55 এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে মোস্ট অফ দ্য সাবজেক্ট। আর কিছু কিছু সাবজেক্ট 55+ যাবে, কিছু কিছু সাবজেক্ট যেগুলো আমি আগে বললাম, কিছু কিছু সাবজেক্ট 50-র নিচে যেতে চলেছে, এবং কিছু সাবজেক্ট রয়েছে 40+ হলেই হবে 70-র মধ্যে, এমন কিছু সাবজেক্টও রয়েছে। তো এইগুলো কাট অফ নিয়ে আর বেশি চিন্তার দরকার নেই। আর মাত্র 4 দিন, 3 থেকে 4 দিন, 12 তারিখ রাতে আশা করা যায় জানা যাবে। এবং কেস যদি বিপরীতে যায়, অর্থাৎ পরে যদি নাম্বার যোগ হয়, তখন কিন্তু আমাদের এসএসসি নিশ্চিতভাবে বলা যায় ডিভিশন বেঞ্চে যাবে, এবং ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, তখন কিন্তু টোটালি প্রক্রিয়া কিন্তু পিছিয়ে যাবে। তো দেখা যাক কি হয় ওই দিন 12 তারিখের দিকে সবারই নজর থাকবে, আমাদেরও থাকবে, এবং চ্যানেলে আপডেট দেওয়া হবে কি হতে চলেছে বা কি হচ্ছে। নেক্সট হচ্ছে শূন্যপদ কি বেড়েছে? হ্যাঁ, গতকালের খবর, বিকাশ ভবন সূত্রে যে শূন্যপদ কিন্তু বেড়েছে, এবং তা কমপক্ষে 700 থেকে 800, টোটাল ভ্যাকেন্সির সাথে 12,000 সামথিংয়ের সাথে আরও 700 থেকে 800 ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে শুধুমাত্র 11-12-এ। এবং 9-10 যখন বেরাবে তখন আরও 9-10-এর ডেটাটা বলতে পারবো, 9-10-এও সিট কিন্তু বাড়তে চলেছে। তো 11-12-এ কিছু কিছু সাবজেক্ট, আমি সাবজেক্টগুলোর নাম বলে দিচ্ছি, এগুলো কিন্তু বাংলা, ইংরেজি, ভূগোল এবং ম্যাথ, এই সাবজেক্টে কিন্তু সিট, প্রত্যেকটা সাবজেক্টে 50+ সিট বেড়েছে। এটা আপাতত খবর। তো সেই জন্য অবশ্যই শুভেচ্ছা সকলকে যারা আন্দোলন, সিট বাড়ানোর জন্য আন্দোলন করছিলেন। তো সিট কিছু হলেও বেড়েছে, এবং কিছু সংখ্যক 700 বেড়েছে, মানে 1:1.6 করুন। তো আরও প্রায় 1100 জনের মতো ডাক পেতে চলেছে এক্সট্রা, এটাই অনেক। তা আরও বাড়ালে ভালো হতো। তো সিট বেড়েছে, এটা খবর, এবং আজকে পেপারেই বেরিয়েছে সিট বেড়েছে।
এই ছিল আজকের পর্যন্ত আপডেট। সকলে আমরা অপেক্ষায় রয়েছি, আপনারাও অপেক্ষা রয়েছেন, সকলেই অপেক্ষায় আছি 12 তারিখ শুনানির। আশা করব সেটা ভালো হোক, শুনানি ঠিকঠাক হোক, ন্যায়ের দিকে হোক, এটাই বলবো। এবং নতুন SLST সংক্রান্ত বা অন্যান্য সমস্ত চাকরি গ্রুপ সি গ্রুপ ডি আপডেট পেতে এবং ক্লাস নিতে অবশ্যই যোগাযোগ, অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।